কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। এখন বাজছে দুপুর 2টো আর আমি 2টোর থেকেই ব্লগিংটা স্টার্ট করছি। আজকে অনেক লেট হয়ে গেল। ভেবেছিলাম সকাল থেকে স্টার্ট করব কিন্তু হয়ে ওঠেনি। আজকে না প্রচুর জামাকাপড় ধুয়েছি, বিছানা চাদর ধুয়েছি। ভাবলাম সকাল সকাল একটু ছাদে মিলে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আবার উঠিয়ে নিয়ে আসবো। কিন্তু শুকাবার সঙ্গে সঙ্গে ভেজা থাকতে থাকতে এমন বৃষ্টি শুরু হলো, সে আবার সব ছাদ থেকে নিচে নামিয়ে নিয়ে আসলাম। এদিকে জামা কাপড়, ওদিকে জামা কাপড়, বুঝতেই পারছেন বৃষ্টি পড়লে যা হয়। চারিদিকে জামা কাপড় শুকাতে শুকাতে রান্না সেরে উঠতে উঠতে এত লেট হয়ে গেল। চান করে উঠলাম, এই চুলটা দেখুন কেমন লাগছে, ভালো মতো আঁচড়াইনি এখনো অবধি। আর দুটো চাদর বাইরে শুকাতে দিয়েছি, কিছু জামা কাপড় ব্যালকনিতে আছে, কিছু আবার স্ট্যান্ডে দিয়েছি। মানে ওই জামা কাপড় ওঠা নামা এইসব করতে করতে এত বেশি হয়ে গেল। চলো কোনো ব্যাপার নেই, আজকে দুপুর 2টোর থেকে না ব্লগটা স্টার্ট করি। তো সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখি যতটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারবো ততটা নিশ্চয়ই আজকে শেয়ার করব। তো চলুন, এখন দুপুর 2টো বেজে গেছে। তো দুটো ধুয়েছিলাম, পুরো শুকিয়ে গেছিলো, আবার ভিজে গেছে। এটা তাও একটু শুকিয়েছে, এটা তো এখনও শুকায়নি, অমনি ভেজা পড়ে আছে এখনও অবধি হালকা হালকা। এখানে শাশুড়ি মা শাড়িটাকে এইভাবে মিলে দিয়েছে, তবে যদি শুকায়, নয়তো সেটাও শুকাবে না। আর বাকি জামা কাপড়গুলো দেখালাম না, ওটা নানান জায়গায় ছড়িয়ে আছে। জামা কাপড় সব গুছিয়ে ফেলবো এরপরে কিছুক্ষণ পর। Bare feet, crowds moving like a heartbeat, skipping stones in city streams we find. Let's write a new story, leave the old behind. Someone's cooking love in the air, I swear. Every spark in their voices shows they care. Colors splash like secrets on these walls, while laughter echoes through the halls. Feel the world just turning slow. সব বাসনগুলো আগে তুলে দিই, আজকে দুপুরে খাওয়ার পরে না বাসন তুলে নিই। মানে শুয়ে পড়েছিলাম, ভাবলাম কি থাক, এত ঘুম পাচ্ছিল, তখন ভাবলাম শুয়ে পড়ি, বরঞ্চ বিকালে উঠে তারপরে সব যা বাসন কাজকর্ম যা আছে সব করব। কোনো কোনো দিন হয় না দুপুরে আর ইচ্ছে করে না কিছু করতে, মনে হয় শুয়ে থাকি, তারপরে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ লাগবে তখন করব। তো অনেক বাসন পড়ে আছে, সেই বাসনগুলো তুলবো, চা বানাবো। আর আজকে রাত্রেবেলা রুটি তরকারি করব না, আজকে রাত্রেবেলায় ভাবছি একটুখানি বিরিয়ানি করবো। ওর বাবা না আজকে দুপুরবেলা একটু চিকেন নিয়ে এসেছিলো, আর লম্বা দানা চালও আছে। তো ভাবলাম আজকে একটু বিরিয়ানি করে নেবো। তো তাহলে চলো বাসনগুলো তুলে তুলে চাটা করে নিই, তারপরে বিরিয়ানির প্রিপারেশনটা করবো।
7:30 থেকে বসেছিলাম বানাতে, এই বাচ্চা এখন 9:30, এতক্ষণে যে শেষ হলো বানানো বিরিয়ানি যে বললাম তোমাদেরকে। আমি এটাকে এমনিভাবেই কড়াইতে বানিয়ে থাকি, কারণ আমার বাড়িতে তো প্রায় এটা হয়ে থাকে, তো এই জন্য এমনিভাবে নর্মালভাবেই বানিয়ে থাকি বিরিয়ানিটা। কড়াইতে খেতেও বেশ ভালো হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। আবার চলে আসবে একটা নতুন ভিডিও নিয়ে।